আবুল সরকার আমাদের মমতাজ ম্যাডামের মুরিদ, মানিকগঞ্জের ঘিওর উপজেলাতে গত পরশুদিন সেখানে বাউল শিল্পীরা গান গাইতে গিয়া আবুল সরকার তিনি বাউল সম্রাট বলেছেন, আল্লাহর সাথে আরেকটা আল্লাহ থাকলে পাল্লা ঠিক মতো হতো। এটা জোরে কর নাউজুবিল্লাহ। কি কথা স্পষ্ট ভাষায় বলতেছে, আল্লাহ তুমি এক এক সময় এক একটা কও, তোমার এটা মুখ না হোক। নাউজুবিল্লাহ কও। আল্লাহর কথার কোনো কিছু বুঝি না, আগাও নাই পাছাও নাই। পাছা না, ওটা আসল ভাষা কোসা। এই ভাষাটা কয় যাবে এমন ভাষা বলছে। বলেন তো আল্লাহর সামনে গিয়ে কথা বলা যাবে? আল্লাহ এক এক সময় এক একটা বলে, আল্লাহর কথার কোনো আগাও নাই পাছাও নাই। এই কথা যারা বলবে আপনি কি মনে করেন সে মুসলমান হতে পারে? জনগণ সে মুসলমান হতে পারে? এই লোক সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ বিরোধী কথা বলেছে, আল্লাহর শান মান খেলাপ করেছে। এই লোকটাকে গ্রেফতার করাই শুধু না, তাকে কঠিন শাস্তি দিতে হবে। কথা কয় না? আশ্চর্য ব্যাপার। আপনাকে চুপ করতে বলছি, চুপ করে থাকবেন। নসিহত কিন্তু তুলে দেবে, আপনি চুপ থাকবেন। ভাইরা আমার, আপনার একটা কথা বলেন, যেই লোক এইরকম মন্তব্য করেছে তাও হাসতে হাসতে, এই লোকটা কি কখনো বাইরে রাখা যাবে? এই লোক যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ এই জমিনটা অপবিত্র হয়ে যাবে। এই লোকটাকে অবশ্যই জেলখানায় ঢুকাতে হবে। মানিকগঞ্জের সমস্ত তৌহিদি জনতা ওর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে। আল্লাহর রহমতে এখন সে জেলখানায় আছে। কিন্তু বাংলাদেশের কেউ কেউ আবার চেষ্টা করতেছে, ওই যে ফরহাদ মজহার আরও অন্যান্যরা, তারা বলতেছে যে এটা কি করলো, বাউলরা গান গাবে, বাউলরা যা ইচ্ছা ফাউল করবে, তো অন্যরা সেখানে বাধা দেবে কেন? আমরা বলবো এই কথা ভারতে গিয়ে বলো, এই কথা অন্য জায়গায় গিয়ে বলো। এই বাংলাদেশ হলো 92% মুসলমানের দেশ। ফজরের আজানে আমাদের ঘুম ভাঙে, এরপরে সার আজানে নামাজ পড়ে খেয়ে দিয়ে আল্লাহর নাম নিয়ে আমরা শুয়ে যাই। লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজ, এই দেশে একটা সিজনে 1 কোটির উপরে কোরআনের মাহফিল হয়। সেই দেশে আল্লাহ বিরোধী কথা বলে কেউ টিকে থাকতে পারবে না, অবশ্যই তাকে ফাঁসি দিতে হবে। আপনারা চান কিনা? একটু হাত তুলে দেখান মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ বিরোধী লোকেরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ বিরোধী লোকেরা, রাসূল বিরোধী লোকেরা, কোরআন সুন্নাহর শত্রুরা, নারে তাকবীর। ওই একটার শাস্তি যদি ঠিক মতো দেওয়া যায় সবগুলো সাইজ হয়ে যাবে। এর আগে মমতাজ পাগলি সেরকম একটা গান গাইছিল, বাবা মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, বাবা মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ওর কথা অনুযায়ী আল্লাহ বোধহয় মন্দিরত থাকে নাকি? উনি কি এই পাড়ারই লোক? ওই বাড়ির কেউ থাকলে একটু ওনাকে বাসায় রেখে দেন, আসার দরকার নেই। প্রিয় উপস্থিতি, তাহলে আপনারা বলেন আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন যদি আপনি দেখতে চান, কোরআনের দিকে একটু মনোনিবেশ করেন। কোরআনে কারীম সূরা আলে ইমরান 190 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব
একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমাকে খুঁজে পাও না, আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য নিয়ে একটু চিন্তা করো, মাথা খাটাও, দেখবা আমি আল্লাহকে তোমরা পাইয়ে যাবা। একটু জবাব দেন, এই যে মাথার উপরে এটা কি? চান্দা। এটা কি কাপড় না লোহা? কাপড় তৈরি হয় কি দিয়া? সুতো কি দিয়া? তুলা। তাহলে তুলা কি খুব ভারী? সেখান থেকে সুতো হলো, সেই সুতো দিয়ে কাপড় হলো। এটা তো কখনো 10 মণ 20 মণ ওজন হবে না। সেইটা রাখার জন্য জনমের মতো চতুর্দিকে খুঁটি দিয়েছেন, আবার এখানে মাঝখানেও খুঁটি দিয়েছেন। তারপরেও ঢ্যাপ ঢুপ আসে না নাই, একবারে টান টান টাইট হয় নাই। কিন্তু এর ওপরেও আরেকটা সামিয়ানা আছে, যার নাম আসমান। কথা বল না কেন? রাফা'আস সামাআ বিগাইরি আমাদিন। আল্লাহ পাক বলেন, আমি আসমানকে একটা নয় দুইটা নয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান থরে থরে যিনি সৃষ্টি করলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওই আসমান এই তুলা কিংবা সুতা কিংবা কাপড়ের মতো পাতলা না। আল্লাহ পাক বলেন, এই আসমানগুলি হলো সবচাইতে সুকঠিন। যখন আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সূরা নাবা 8 নম্বর আয়াত শুরুর দিকে আল্লাহ পাক বলছেন, আমি 7টা আসমান লোহার চাইতেও ভারী এবং শক্ত হিসেবে বানিয়ে রাখছি। একটা কাপড় 10 মণ ওজন নয়, তাকে ধরে রাখতে আপনি খুঁটি দিলেন। আল্লাহ পাক বলেন, লোহার চাইতে শক্ত এবং ভারী আসমানটাকে আমি খুঁটি ছাড়াই ধরে রেখেছি। এটা কি আপনি সম্ভব? তাহলে কে রেখেছেন? এটা জোরে কোন সুবহানাল্লাহ কোন। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। আচ্ছা, আমরা ছোটবেলায় এ রাস্তায় কথা হচ্ছে কেন বাবা? দেখেন তো, আশ্চর্য। বাবা কি খবর? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা ছোটবেলায় ভূগোলের কিতাবে পড়েছি, এই পৃথিবীতে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। ঠিক না? 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। বাড়িতে যাওয়ার পরে 3 ভাগ পানি নেবেন আর 1 ভাগ মাটি নেবেন, কোনো গামলার ভিতরে রাখবেন। মাটিগুলি সব পানির ভিতরে গিয়া ঘোলা পানি হয়ে যাবে কিংবা কাদা হয়ে যাবে। কথা বলেন না কেন? কিন্তু আমাদের এই মাটির নিচে পানি আছে না নাই? বিশ্বাস না হলে আপনি 40 হাত নিচে যান, কি বাড়াবে? পানি বাড়াবেন। ডিপ টিউবওয়েল আপনি পুঁতে দেন, অথবা যদি আপনি একটা নলকূপ পোতেন, সাবমার্সি পোতেন, ওটা দিয়েই তো আমরা পানি উঠাইতেছি। তাহলে বোঝা যায় 3 ভাগ পানির নিচে এই ভূভাগ, 1 ভাগ মাটি আছে। অবশ্যই কাদা হয়ে যাওয়ার কথা, অবশ্যই ঘোলা পানি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, এই পৃথিবীতে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক পুরো জমিনটাকে কত সুন্দর করে তোমাদের বিছানা স্বরূপ বিছায় দিয়েছেন। অবশ্যই যিনি এটাকে পানির উপরে টিকে রেখেছেন তার নাম কি? এটা কি অন্য কেউ করছে? হাসিনা, খালেদা, ওই আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটেন,
আমেরিকা, ওই যে অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব, ইরাক, ইরান কিংবা ইসরায়েলের ওই হায়নারা কি এগুলো করেছে? যিনি করেছেন তিনি কে? তাতে কি সন্দেহ হয়? মুসলমান ভাইরা আমার, এইবার আসেন, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে দাওয়াত দিয়েছেন ইসলামের পথে আসার জন্য। এক নাস্তিককে বলেছেন, নাস্তিক তুমি আল্লাহকে মেনে নাও। মুশরিক, অগ্নি পূজক, তাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এতবার দাওয়াত দিলাম কিন্তু সে ঈমান গ্রহণ করলো না। হঠাৎ করে একদিন দেখা গেল রাসূলের কাছে মুসলমান হইয়া সে রেডি হয়ে গেছে, রাসূলের কাছে এসেছে দ্বীনের তালকিন এবং তারবিয়াত গ্রহণ করার জন্য। মারহাবা। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমাকে এতদিন দাওয়াত দিলাম, কি ব্যাপার আপনারা যাচ্ছেন কেন? এতগুলো লোক একবারে 80 মানে 90 হয়ে যাবে তো, যেরকম ঠিক কিনা ভাইরা আমার? কথা কি শুনতেছেন আপনারা? তো রাসূল বললেন, এতদিন তোমারে দাওয়াত দিলাম, তুমি দাওয়াত গ্রহণ করলে না, এখন তুমি হঠাৎ করে চলে আসলে, ব্যাপারটা কি? উনি তখন বলছে, হুজুর তারও আবার একটা ঘটনা আছে। কি সেটা? কয় যে আমি তো মূর্তি উপাসক ছিলাম, মূর্তি পূজা করতাম। কি পূজা? মূর্তি পূজা করতাম। তো হঠাৎ করে সেই মূর্তি নিয়ে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মূর্তি সহ আমার সব জায়গায় যাতায়াত হতো, মূর্তি ছাড়া আমি কিছুই বুঝি না। আমি যদি ঘরে ঢুকি তাও মূর্তি, পায়খানাত গেলেও মূর্তি, প্রসাবখানা গেলেও মূর্তি, হাটে বাজারে গেলে, রাস্তাঘাটে গেলে আমি মূর্তির সাথে থাকি, মূর্তি আমার সাথে থাকে না। মূর্তি হলো আমার খোদা। আসলে কি মূর্তি খোদা না গুদা? আর কিছু করার ক্ষমতা আছে ভাই? তো কি ঘটনা বলো? বলে একদিন আমি একটু প্রসাব পায়খানা করার জন্য যাচ্ছিলাম, তো চিন্তা করলাম যে আমার খোদাকে আজকে অন্তত রেখে যাই, ও তো অপবিত্র কাজ, সেখানে খোদা নিয়ে যাব তো ঠিক হবে না। তো আমি এক জায়গায় আস্তে করে ওখানে রেখে আমি চলে গেলাম প্রসাব পায়খানার স্বার্থে। আমি সেরে এসে দেখি আমার খোদাকে কে যেন গোসল করে দিয়েছে। তো চিন্তা করলাম খোদা তো মর্যাদা অনেক বেশি, অদৃশ্য, কোনো পানি দিয়ে গোসল তো হতেই পারে। তো দেখি যে পানি দিয়ে গোসল হলো, এই পানির ঘ্রাণটা কেমন। আমি নাক দিলাম, দেখি যে কেমন কেমন একটা গন্ধ লাগে। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম টেস্ট কেমন। যেই জিভা লাগাছি আমি চিন্তা করলাম এটা তো স্বাদ না, এটা তো বিশ্বাস। কে কাম করলো? তাকায় দেখি মিস্টার ডিওজি সাহেব, একটা কুকুর টপ টপ করে তার নিচ থেকে পানি পড়তেছে। তা আমি জিজ্ঞেস করলাম আমার এই খোদাকে, তুমি আমার সেই শক্তিধর খোদা, তুমি আমার ভাগ্যের উন্নতি করতে চাও, অথচ এই কুকুরের প্রসাব থেকে তুমি নিজেকে বাঁচাতে পারো নাই, সুতরাং তোমাকে দিয়ে আমার কিচ্ছু হবে না। ওই মুহূর্তে আমি তাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়া আমি সিদ্ধান্ত নিয়েছি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি এই জন্য আপনার কাছে মুসলমান হতে উৎকৃষ্ট হয়ে গেছি। এবার জবাব দেন, আমাদের আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? তিনি আছেন না নাই? যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন। বিশ্বাস আছে না নাই বলুন? এইবার খেয়াল করেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কে যারা মানে নাই, যারা বিশ্বাস করে নাই, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদের উচিত শিক্ষা দিয়েছেন। আমাদের হানাফি মাযহাব ছাড়া এখানে কেউ আছে নাকি? কারা কারা হানাফি মাযহাবের লোক একটু হাত তুলে দেখান তো। আপনার হানাফি মাযহাব না, অন্য মাযহাব আছে নাকি? ওই যে ওইসা আছে, ওইসা আছে, ওই যে মাথায় ইয়ে দিছে, এই হানাফি মাযহাব ছাড়া কেউ আছে নাকি? দেখুন তো, না থাকতেও পারে,
অন্য মাযহাব থাকতে পারে, আহলে হাদিস থাকতে পারে, সবাই মুসলমান, কোনো সন্দেহ নাই, হাত নামান। কিন্তু ইমামে আজম নোমান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি না কম? তার জ্ঞান বেশি না কম? সমস্ত মাযহাবের ইমামগণ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে তাদের সবচেয়ে বড় উস্তাদ মেনেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আহলে হাদিসের ভাইরা আমাদের এই ইমাম সাহেবকে নিয়ে একটু কটূক্তি করে। তারা বলে কি জানেন, ইমাম আবু হানিফা যদি জান্নাতে যায় তাহলে একটা কাফেরও জান্নাতে যাবে। এই কথাগুলো বলা কি তাদের উচিত? যিনি জীবন শেষ করে দিয়েছেন, এত বড় ইমাম, কোরআনে কারীমের আয়াতগুলি থেকে মাসআলা ইস্তেমবাত করেছেন ইসলামের পথে চলার জন্য। দেখেন অন্য ইমামগুলো বলছে, ইমাম আহমদ বিন হাম্বল বলছে যদি কেউ ইচ্ছা করে নামাজ ত্যাগ করে কোনো কথা নাই, ইউক্তালু হাদ্দান, তাকে হদ হিসেবে, শরীয়তের শাস্তি হিসেবে তাকে কতল করে দাও, জব করে শেষ করে দাও, ফাঁসি দিয়ে দাও। তাহলে এটা কঠিন হলো না সহজ হলো? কঠিন হলো। অন্য ইমামদেরও সেই রকম মতামত, কিন্তু ইমামে আজম আবু হানিফা বলেছেন না, বরং তাকে ইউহবাসু, তাকে জেলখানায় আবদ্ধ করো ততক্ষণ, নামাজ ধরবে না যতক্ষণ। তাহলে কার মাযহাব ভালো হবে? আল্লাহ নিজেই বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আমি আল্লাহ কোনো কঠিন কিছু চাই না, আমি সহজ চাই, সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে শুভ সংবাদ দাও, মানুষকে দুঃসংবাদ দিয়ে ভেঙে দিও না। ইয়াসসিরু, তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরু, কখনো কঠিন করো না। জোরে কান সুবহানাল্লাহ। ইসলামের চাইতে ভালো ধর্ম পৃথিবীতে আর, কষ্ট হচ্ছে আপনাদের? খুব খেয়াল করেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকদেরকে বললেন তোমরা কি আল্লাহকে মানবা না? বলে মোটেও না। কিসের আল্লাহ? এগুলো সব এমনি এমনি তৈরি হয়েছে। ইমাম সাহেব বললেন আল্লাহ আছেন না নাই এটা প্রমাণ করার জন্য তোমরা একটা জনসভা দিবা। সুবহানাল্লাহ। কি দিবা? জনসভা দিবা। সেই জনসভায় আমি প্রধান বক্তা হিসেবে থাকব, মারহাবা। আর তোমরা শ্রোতা হয়ে থাকবা, আমি সবকিছুর প্রমাণ ইনশাআল্লাহ দিয়ে দেব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি, যেই দিন জনসভা হবে সেই দিন তিনি, দেখা গেল জনসভা হবে সকাল 10টায়, উনি উপস্থিত হয়েছেন দুপুর 12টায়। আজকে যদি আমি 12টার সময় রাত্রে আসতাম তাহলে আমাকে বক্তাকে আপনার তক্তা বানাতেন, কথা কয় না? আর বলতেন এই পাশের ছেলে তার কথা ঠিক নাই, কারণ যত দোষ তন্দ ঘোষ, সত্যটা বললেই দেশ। কথা বলেন না কেন? করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। একটু জোরে কোন আল্লাহু আকবার। ইমাম সাহেবের আসার কথা 10টায়, আসছে কয়টায়? 12টায়। উনি এসে দেখে লোকেরা সব পাছা ঝাড়তেছে আর উঠে যাচ্ছে, আর গালতেছে, গাল পাড়তেছে। যে লোকের সময়ের জ্ঞান নাই, এই লোক কি ওয়াজ করবে আর কি শুনবো? এই গাঁজাখুর বক্তা, আর মাথায় ঠিক নাই, সব আউট হয়ে গেছে। কথা কন না কেন? সবাই পাশা ঝাড়তেছে আর উঠতেছে। উনি আসে বলতেছেন ভাই আপনি যাচ্ছেন কেন? বলে আপনি কোন সাহেব? আমি প্রধান বক্তা। আপনাকে বানামো তক্তা, কোনো ওয়াজ হবে না, আগে জবাব দেন 2 ঘন্টা লেট হলো কেন? কথা ঠিক না? উনি বলছেন খালি এইটুকুই শুনবেন? হ্যাঁ এইটুকু আগে শুনবো, তারপরে মূল আলোচনা হবে। আমি ওই জবাবটা দেওয়ার জন্য রেডি আছি, আপনারা মেহেরবানি করে বসেন। সবগুলো উনি বসে দিলেন। উনি বলতেছেন ভাই
আমার সহি নিয়ত ছিল আমি একেবারে ইন দ্য মেন টাইম যেটা সেই সময় আসব, কিন্তু আমার রাস্তার ভিতরে বিরাট একটা নদী ছিল, তো এসে দেখি সেই নদীতে কোনো নৌকা নাই, জলযান নাই, মাঝি মাল্লা নাই, কিছু নাই। আমি ওখানে দাঁড়ায় আছি, হঠাৎ করে একটা গাছ তৈরি হয়ে গেল, এমনি এমনি গাছ তৈরি হয়ে গেল। তারপরে সেই গাছ কই থেকে একটা করাত আসলো, সেই করাত গাছ কেটে ফেললো, আবার সেটা দিয়ে এমনি তক্তা হয়ে গেল। সেই তক্তা আবার মিস্ত্রি ছাড়াই এমনি এমনি নৌকা হলো। সুবহানাল্লাহ তো করছেন। এরপরে কোন প্রকারের মাঝি ছাড়াই সেই নৌকাতে আমি চড়ছি, ওই নৌকা আমার কাছে করে নামে দিল। লোকেরা করছে এটাই বক্তা, মাথা কিচ্ছু নাই বারে, এমনি এমনি ঘাস হয়, এমনি এমনি ঘাস হয়, এমনি এমনি করাত কোথা থেকে আসলো, সুতার ছাড়া গাছ এমনি কাটে যায়, এমনি আবার তক্তা হয়, এমনি আবার নৌকা হয়, মিস্ত্রি ছাড়া মাঝি ছাড়াই সে নৌকা চলে। এর থেকে পাগল আর কেউ আছে? নামে দে, থেকে নামে দে। কথা কয় না, সবাই জুতো তুলিছে। বলেন কি তুলছে? জুতো। ইমাম সাহেব বললেন জুতো উঠেছেন কেন, আমার বিরুদ্ধে স্লোগান দিন কেন? বলে মিয়া এগুলো কি এমনি এমনি হয়? ঠিক আছে, আপনারা বিশ্বাস করছেন যে এগুলো এমনি এমনি হয় না, এবার তাকান তো বিশাল আকাশের দিকে। ওই আকাশ কি এমনি হয়েছে? গাছপালা, তরুলতা, 18,000 মখলুকাত, নদ নদী, বিভিন্ন পশু পাখি, জীব জানোয়ার, গোটা পৃথিবীতে যা কিছু সাত সব রব দেখতেছেন, এগুলো কি এমনি হয়েছে? নিঃসন্দেহে এর পিছনে একজন ক্রিচর আছে না, এর পিছনে একজন খালেক আছে না, একজন মালিক আছে না? ওরা সবাই মাথা নিচু করে বলল, ইমাম আমাদের চোখের উপর থেকে পর্দা সরে গেছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। এই মুহূর্তে তারা বলল, ইমাম সাহেব আমরা এতদিন ওই আল্লাহকে বিশ্বাস করতাম না, আমরা মনে করছি এগুলো এমনি এমনি হয়েছে, কিন্তু আজকে আপনার এই দৃষ্টান্ত এবং বাস্তব ভিত্তিক আলোচনার ভিত্তিতে আমাদের মনের ভিতরে আল্লাহ পাক বদ্ধমূল হয়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহ পাক আছেন না নাই? আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ, একটু জোরে বলেন, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জীবন হবে, জীবন হবে ফুলে ফলে নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, ইব্রাহিমের অগ্নি কুণ্ডে যে নাম ছিল কাফি, ঠিক না? ওই নাম জপে, ওই নাম জপে নূহের তরি পার হয় উর্মি মালা, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। একটু বলেন না, আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। একটা মারহাবা দেওয়া যায় না? রাগ করছেন বোধহয়? আল্লাহর নামে গান গাইছি তো, প্রেমের গান বললে কান দিয়ে শুনতে, হুজুর মধু ছুঁয়ে গেল রে, জোরে বলেন মারহাবা। লিল্লাহ তাকবীর। কষ্ট হচ্ছে আমার ভাইরা। ওই লোকেরা বলতেছি, মা আবু হানিফা তোমার কাছে আমাদের আরেকটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে তোমার আল্লাহকে আমরা মানলাম, ওই আল্লাহ এই মুহূর্তে কোন দিকে আছে, তার মুখ কোন দিকে, কোন দিকে তাকে আছে? আল্লাহু আকবার, জোরে কর। এই প্রশ্নগুলির জবাব দেওয়া খুবই কি সহজ বিষয়? যদি মাথায় কিছু না থাকে ওখানেই তো ফেল হয়ে যাওয়ার কথা। ইমাম সাহেব আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ
উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন, যাকে আমি মাথায় আইকিউ দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি, যার ভিতরে হিকমত দিয়েছি, এই ব্যক্তির চাইতে অধিক কল্যাণ আর কেউ পায় না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? মুসলমান, আপনাদের কি কষ্ট হয়? ওই যে দুইজন ব্যক্তির ভিতরে ঝগড়া হচ্ছে, কয়জন? একজন হলো উকিল আর একজন হচ্ছে হুজুর। উকিল বলতেছে হুজুরকে মাথাত খালি গোবর আছে। কি আছে? ওই যে টাকলা মুরাদ জামালপুর জেলার শস্যবাড়ি উপজেলার এক মন্ত্রী আছিল না, ওই কয় হুজুরকে মাথাত খালি গোবর আছে। আর ওর মাথাত কি আছে সেটা কয় না, ওর মাথার চুল সব আউট, কথা কয় না, ঘন্টা গ্রহণ হয়ে গেছে। এই কথা বলাও সারা, ওর মন্ত্রিত্ব যাওয়াও সারা। ওই হিরোটা কি হয়ে গেছে? আর এখন তো আর তুলো রাশি হাত দিয়ে যদি বাটি চালান দেওয়া হয় খুঁজে পাওয়া যাবে না। ওরা আছে কোনটি বারে খুঁজে পাচ্ছি না। আল্লাহ, খালি একজনক নিয়ে শাহবাগে যদি দাঁড় করানো যায়, মনে হয় হাড্ডির মাংস এক টুকরো পাওয়া যাবে না। ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, যাই হোক, উকিল করছে, হুজুরদের মাথায় কিছু নাই। হুজুর তখন বলছে, আল্লাহ কোরআনে বলছে, আমি এই পৃথিবীতে হুজুরদেরকে সব দান করেছি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো কিছু অজানা থাকলে হুজুর করে জিজ্ঞাসা করো, ও সব কোরআন থেকে বলে দেবে। আপনারা বলেন, কোরআনের ভিতরে সব জ্ঞান আছে না? একে বিজ্ঞান সহ, মেডিকেল সায়েন্স সহ, পলিটিক্যাল সায়েন্স সহ, ভূগোল সহ, এরপরে আপনার আরো যত যত বিদ্যা লাগে সব কিছু এর ভিতরে আছে, খালি রাজনীতি নাই। কথা কয় না? কিছু লোক যে প্রতিবাদ করছে, আল্লাহ বলছেন কুল্লুম ফি কিতাবিম মুবিন। সব কিছুর বিধান, সব কিছুর জ্ঞান এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন সন্নিবেশিত করেছি। রাজনীতি মানে নীতির রাজা, সবচাইতে ভালো নীতি যেটা সেটাই রাজনীতি। তাহলে কোরআনের যে নীতি, এটা কি সবচেয়ে ভালো না? এটাই তো রাজনীতি। সুতরাং এ কথা সত্য, পুরো কোরআনটা রাজনীতি দিয়ে ভরা। তাতে যদি কারো পছন্দ হয় গ্রহণ করেন, না হলে ইউ সোলোলি গো। কথা কোন ঠিক না বে ঠিক? আমার সালমান, খুব নজর করে কথা শোনেন। আল্লাহ পাক বলেন, আলেমদেরকে তোমরা প্রশ্ন করো, আলেমরা তাদের সমস্ত অ্যাক্টিভিটিস দিয়ে কোরআন থেকে জবাব দিয়ে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুহূর্তে একজন লোক ওই দিক দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, আমরা কি তাতে দেব সায়? হ্যাঁ, উনি বলে দিয়েছেন যে আমি যা পারি করি, তোমরা এদিকে তাকাও। আপনার কি হয় ছোট ভাই? একটু নিয়ে যান, একটু বাসায় নিয়ে যান, বাসায়। ভাইরে, এখান থেকে বোঝা যায় এই মাথার ব্রেনটা কত দামি। আলহামদুলিল্লাহ, ওনাকে যিনি অসুস্থ করে দিয়েছেন তিনি কে? আর আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে? এটা শুকরিয়া আদায় করে। যত টাকা থাক, পয়সা থাক, ধন দৌলত থাক, বিবি বাল বাচ্চা সাজানো সম্ভার আছে, কিন্তু ব্রেন নাই। আপনার 4 পয়সার ব্রেন নাই। ব্রেন শুকরিয়া আদায় করার জন্য তো আল্লাহর গোলামি করতে হবে। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এ মাইকেল লোক করে তুলে দাও, তুলে দাও, তুলে দাও, তুলে দাও। এই দুই সাইডে লম্বা করছে 4 হাত। এটা মিজান আজহারের ওয়াজের মাইক নিয়ে আছে। জানি না যে প্যানেলের বক্তা। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজন লোক এসে বলছে, আপনাদের দুইজনের ভিতরে কি হয়? হুজুর বলতেছে, উনি আমাকে বলে আমার মাথায় নাকি খালি গোবর আছে, ওনার মাথায় নাকি সব আছে। এই মুহূর্তে এই লোকটা বলতেছি, কার মাথায় কি আছে আমি টেস্ট করে দেখাবো। বলে দেখান। কিভাবে দেখাবেন? উকিল সাহেব বলেন তো, আপনার মাথায় যদি সব ব্রেন বুদ্ধি থাকে, এই যে সামনে একটা দিঘি দেখা যায়, বলে হ্যাঁ। বলেন তো এই দিঘিতে কয় গ্লাস পানি আছে? কথা কি শুনতেছেন? এই দিঘিতে কয় গ্লাস পানি আছে কোন? করছে গোবর ওই হুজুরের মাথার থেকে তোর মাথা থাকছে রে। কে আমি কি মাপে দেখছি ওখানে কয় গ্লাস পানি আছে? তাহলে আপনি পারলেন না, ফেল। হ্যাঁ ফেল করবো কেন? নাকি বলা যাবে? ফেল করলেও স্বীকার করতে চায় না। এরকম তেলতেলা গোয়েন্দার বাংলাদেশে কম না বেশি? আমার ভাইরা, এই মুহূর্তে যেই বলেছে ওখানে কয় গ্লাস পানি আছে সেটা কি আমরা মেপে দেখেছি? তখন হুজুর সাহেবকে জিজ্ঞেস করছে, আপনি কি পারবেন? উনি বলছে, আমার কাছে পানির চাইতে সোজা। মারহাবা জোরে কোন? বলছে কিভাবে? বলে গ্লাসটা যদি ওই পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস আছে। জোরে মারহাবা না। এই কারণে বলবো, ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছে, আপনি বলুন তো আপনার রব আল্লাহ এখন কোন দিকে আছে? ইমাম সাহেব বললেন, একটা ম্যাচ আনো আর একটা বাতি আনো। একটা ম্যাচ আর একটা বাতি নিয়ে আসা হলো। একটা ম্যাচ আর বাতি, ম্যাচটা জ্বালায়া বাতিটা জ্বালায় দেওয়া হলো। উনি জিজ্ঞেস করলেন, এই বাতির চেহারাটা কোন দিকে? কয় বাতির চেহারা এখন সব দিকে আছে, ওপর দিকে আছে, এরপরে ডানে বামে সামনে পিছনে আছে না নাই? কথা কন না কেন? বলে বাতির যেমন কোনো মুখ নাই, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি এতইটা ক্ষমতাধর। ফাআইনামা তুআল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন সেই দিকে আমার আল্লাহ আছে। একটু জোরে কর আল্লাহু আকবার। এইবার প্রশ্ন করলেন, আর একটা প্রশ্ন করব, শুনবেন না? আর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? প্রশ্ন হলো, এই মুহূর্তে আপনার আল্লাহ কি করতেছেন? এটা কি সহজ উত্তর দেওয়া? উনি বললেন, এই মুহূর্তে আল্লাহ কি করেন সেই জ্ঞান তো আমার জানার কথা না। তারপরেও যেহেতু তোমরা আমাকে প্রশ্ন করেছ আর আল্লাহ বলেছেন, কিছু যদি অজানা থাকে আলেমদের জিজ্ঞাসা করো, বলে দেবে লোকেরা আমারে আলেম কয়। সেই কারণে আমি একটু চেষ্টা করব বলে দেওয়ার জন্য। ওই মুহূর্তে পার্শ্বে বসেছিল সভাপতি। যেরকম কি পতি? আমাদের দেশে সভাপতি আছে না নাই? কোরআনের মঞ্চের সভাপতি অবশ্যই আলেম হওয়া দরকার, কিন্তু অনেক জায়গায় দেখা যায় জালেম হয়। আর পেটত বম মারলে আলী ফক্কর বাড়াবে, কথা হয় না? হুজুরের টুটি চিপে ধরে আর কয়, খবরদার কোন প্রকার রাজনীতি করে পারবো না। আর 14 গোষ্ঠী কোরআন সম্পর্কে কিছুই জানে না। ঠিক না বে ঠিক মুসলমান? কোরআনের মঞ্চের সভাপতি হতে হবে জাইয়েদ আলেমে দিন। সেক্ষেত্রে আমার হেলাল ভাই আজকে উপযুক্ত কাজটাই করছে না। আমি এদিক সেদিক করলে উনি সংশোধন করে দিতে পারবেন। কথা হয় না? পাওয়ার হাউস পাশে থাকলে কমতি পড়লে ওখান থেকে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইমাম সাহেব বললেন, সভাপতি মহোদয় আপনি ওখান থেকে উঠেন, ওখানে আমাকে বসতে দেন। কারণ যে প্রশ্ন করছে ওই জবাব এই চেয়ারে থেকে হবে না, ওই চেয়ারে যাওয়া লাগবে। আর হাবা জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। যেমন সভাপতি তেমন বক্তা। আর রংপুরে একজন সভাপতি হয়েছে, গতকাল চেয়ারম্যান হয়েছি এই জন্য আমি গর্ভবতী, আজকে আবার সভাপতি হয়েছি এই জন্য আর একবার গর্ভবতী। কি শিক্ষার দৌড়!
ডিগ্রি কলেজ মাঠে বক্তৃতা দিচ্ছে। ভাইরা আমার, সামনে নির্বাচনে যদি আপনারা আমাকে এমপি বানান, এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট বানায় দেব। কথা বুঝছেন? মানে ওই মনে করছে বোধহয় ইন্টারমিডিয়েটই বড়। এই সমস্ত বম্বাস্টিক মার্কার লোক দিয়া কোরআনের সভাপতি হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সভাপতি বলছে হ্যাঁ, যেরকম প্রশ্ন করা হয়েছে খুব লোডালা প্রশ্ন নিচে দিত, কায়দা না বেকায়দা, একটু জোরে কর। কোনো খাবার যদি বাসা না টাটকা, পচা না বাসি, এটা টেস্ট করতে হলে প্রথমে সব কাপড় চোপড় খুলে বলা লাগতো, নাক সাহেব দেখো তো চলবে নাকি। কি একটা বেকায়দা হয়ে যেত। আর এখন এমন জায়গায় সেটিং হয়েছে, যেটাই খাইতে নেন এই দিকে দেওয়ার সাথে সাথে নাক সাহেব বলে দিচ্ছে চলবে না, এটা 3 দিনের বাসি, এটা পচা খাবার, চলবে না। আর যদি সুস্বাদু খাবার হয়, অত্যন্ত সুন্দর সুগন্ধময় হয়, আপনি মুখের কাছে দিবেন, নাক বলবে কোনো অবজেকশন নাই। বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যে 2টা চোখ দিয়েছি, এই চোখের দিকে তাকায় দেখো, 2টা চোখের উপরে সুন্দর করে ভুরু দিয়েছি। যদি পানি করে আসে, এই ভুরু সেটাকে সেভ করে ফেলবে। একটু জোরে করে আল্লাহু আকবার। চোখগুলি কত সুন্দর, পটল চেরাখি। যার চোখ যত সুন্দর, তার চেহারাটাও তত সুন্দর। মুসলমান জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমাদের হাত পা গুলি আল্লাহ পাক দান করেছেন, এই হাত পায়ের ভিতরে একটু নজর করেন। পায়ের তলার যে চামড়া আর ওপরের চামড়া দুটো কি একরকম? একটু বলেন। পায়ের চামড়াটা যেভাবে নিচেটা দেওয়া হয়েছে, আপনি পাথরের উপর দিয়ে হাঁটেন, লোহার উপর দিয়ে হাঁটেন, কখনো ক্ষয় যাবে না। যেরকম ঠিক না বে ঠিক? কিন্তু যদি আপনি ওপরের চামড়া দিয়ে হাঁটতে যান, 1 ঘন্টা পারবেন না, সিলা সব শেষ হয়ে যাবে। এই সুন্দর বডি ফিটনেস যিনি দিলেন, বডি স্ট্রাকচার যিনি দিলেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দর করে আমি আল্লাহ ছাড়া আর কেউ বানাই নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য তো কবি বলছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মানুষ কি সুন্দর না? কথা বলেন। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সব সৃষ্টি জীবের ভিতরে মানুষকে সব চাইতে সুন্দর চেহারা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষকে যিনি বানাইলেন, না জানি সে আল্লাহর কত সুন্দর। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন। নদী এলাকায় এক সুন্দরী মেয়ে, খুবই সুন্দরী, রূপবতী যুবতী মেয়ে চলে গেছে নদীর ধারে, একটু কলসি নিয়ে নদী থেকে পানি আনতে গেছে। এ বাবা চুপ করে থাকো। নদী থেকে পানি আনতে গেছে, তো কলসিতে পানি নিয়ে একই শুনতেছেন না আপনারা?
কলসিতে পানি নিয়ে এভাবে কোমরে নিয়ে আসতেছে। এক বুড়া তাকায় আছে। পরনারীর দিকে তাকানো এটা ফরজ না ওয়াজিব? চাচা কস ওয়াজিব, মানে বুঝতেই পারে না। পরনারীর দিকে তাকানো যাবে? এটা কি কি গুনাহ? কবিরা গুনাহ, হারাম হবে। রাসূল বলেছেন আল আইনানে জিনাহুমা নজরু, এই দুইটা চোখের জিনা হলো পরনারীর দিকে লুলুপ দৃষ্টিতে, যৌন কামনার দৃষ্টিতে তাকানো, সঙ্গে সঙ্গে চোখের জিনা হয়ে যাবে। কথা পায় না। তারপরে ওর রিজলানে জিনাহুমাল মাশিউ, দুইটা পায়ের গুনাহ হলো কোনো খারাপ কাজের দিকে, খারাপ ওই একটা জায়গায় সুন্দরী মেয়ে আছে তাকে দেখার জন্য পাও দিয়ে হেঁটে যাবেন, ও পায়ের জিনার গুনাহ হয়ে যাবে। কথা কয় না। মুখ দিয়া সুন্দরী নারীর চেহারা বর্ণনা করবেন, অন্যরা যাতে আকৃষ্ট হয়, নিজেও যাতে আকৃষ্ট হন, আপনার মুখের গুনাহ হবে। কিসের গুনাহ? জিনার গুনাহ। হাত দিয়ে ধরবেন, জিনার গুনাহ হয়ে যাবে। বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন থেকে একটু দলিল দেই, আপনারা আল্লাহু আকবার বলবেন। আকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার নবী আপনি বলে দেন, তোমরা যারা পরপুরুষ, পরনারীর দিকে কখনো তোমরা জলক দৃষ্টিতে তাকাবা না। বলেন আল্লাহু আকবার। আবার পরনারীকে বলা হয়েছে তোমরাও যেন পরপুরুষের দিকে কখনো তাকাবা না। এই হাদিস, এই কোরআনের এই আয়াত যদি আমরা নারী পুরুষ উভয় মেনে চলতাম, এই সমাজটা আল্লাহর জান্নাতি সমাজ হয়ে যেত। একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, আজকে এই আয়াতের বিধান মানা কি খুবই সহজ? কথা কয় না। আপনি এই আতাইল থেকে জামালদার পুকুর যাবেন, এই আয়াতটা মানে আপনি মাথা নিচু করে হাঁটতে থাকবেন, তাহলে কি হবে? কি হবে? অ্যাক্সিডেন্ট রে বাবা। কার সাথে অ্যাক্সিডেন্ট? গাড়ি ঘোড়া আপনার মানবি না, মারবি না। গাড়ি ঘোড়া মনে করবি বোধহয় ওই কি কানা, আপনাকে দেখে ওই নিরাপদ দূরত্বে যাবে। এই যে আপনাদের গ্রামের এক নাতি আছে না, হাফেজ আজাদ, আছে নাকি? আছে হাফেজ আজাদ, ওর কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নেই, সগলিয়ক ধরে পার করে দেয়। যত অ্যাক্সিডেন্ট খালি সকল মানুষ। কথা কয় না। সুতরাং আপনি যদি বগুড়ার সাত মাথায় এরকম এই আয়াতের বিধান মানার জন্য নিচু করে হাঁটেন, আর একটা ওই দিক থেকে ল্যাংটা মার্কা মহিলা আসতে ওর সাথে যে উঠে পড়বেন। কথা কয় না। তার থেকে তো তাকানি ভালো বোধ হয়। তাহলে তাকান তো আল্লাহ নিষেধ করতেছেন, তাহলে এই আয়াতের বিধান আপনি মানবেন কেমনে? এখানে কোরআন হাতে রেখে বলছি, এই বিধান যতদিন পর্যন্ত জাতীয় সংসদ থেকে পাশ না হবে, পর্দা প্রথা যতদিন পর্যন্ত বাই হুক অ্যান্ড ক্রুক বাধ্য করে নারীদেরকে যতদিন পর্যন্ত পর্দার ভিতরে ঢুকানো না হবে, বোরখা পরে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই কোরআনের 16 আনা বিধান মানা যাবে না। ঠিক আসতে হলো কেন? কারণ যদি আপনি মনে করেন নারীদেরকে রাস্তায় নামায় দিব, ওরা পেটপিট লাইলুদি বার হয়ে ঘুরবে, মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, লিপস্টিক মার্কা শেষে ওরা ওই হাই হিল পরে ট্যাপ ট্যাপ করে ঘুরবে, আর যুব সম্প্রদায় জেনা থেকে বাঁচবে, তাহলে তার দৃষ্টান্ত হলো বিড়ালের সামনে শুটকির পাতিল উদাহরণ। বিড়ালক আপনি কবেন, খবরদার তুইও আমার, শুটকিও আমার, ওটি ঢাকনা দেওয়া যাবে না, তুই এটি বসে থাকবো, শুটকিও থাকবে, খবরদার। খাওয়া তো দূরের কথা, নাক দিয়ে ঘ্রাণ নিলে তোর খবর আছে। বিড়াল বলবে, স্যার আপনারা সরেন, আমার বিসমিল্লাহ কর টাইম নেই। কথা কয় না। সামনে আছে তেঁতুল আর আপনি জিবাক করছেন, খবরদার পানি দান বাড়ায় না। সম্ভব? এই কথাটা আল্লামা শায়েখ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হেফাজতে ইসলামের আমির
তিনি এই কথাটা বলেছিলেন, এই যে তেঁতুলের উদাহরণ দিয়েছিলেন। এই কারণে বাংলাদেশের ওই ল্যাংটা মার্কা মহিলারা, আলট্রা মডার্ন মহিলারা রাস্তাঘাটে মিছিল করেছিল, আর তার উপাধি দিয়েছিল তেঁতুল হুজুর। কথা কয় না, কথা কয় না। আহমদ শফী আসল কথাটাই বলেছিলেন। আল্লাহ পাক নিজে বলেছিলেন, নিসাউ আওরাতুন, মহিলারা হলো পর্দায় থাকার জাত। এরা যখন বের হয়ে যায় বেপর্দায়, যখন রাস্তাঘাটে, অফিস আদালতে, হাটে বাজারে, মার্কেটে ঘুরে বেড়ায়, তখন শয়তান তাদেরকে খেলতে থাকে জিনা করার জন্য, পুরুষদেরকে লেলিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি উদাহরণ দিলাম, যে অবশ্যই আমাদেরকে কোরআনের বিধান জাতীয় সংসদ থেকে পাশ করতে হবে এবং আইন আকারে, গেজেট আকারে এটা সমাজের মধ্যে ইমপ্লিমেন্ট করার জন্য লাঠিওয়ালা বাহিনী তৈরি থাকতে হবে। আল্লাহু আকবার। যিনি যে কথাই বলেন, এই কথাগুলি আমাদের বলতেই হবে, কারণ রসুল এই কায়দায় ইসলাম কায়েম করেছেন। আমি আপনি রসুলের থেকে বেশি বুঝলে তার হবে না। কথা কোন ভাইজান? ইসলামটাকে রসুল যেভাবে ইমপ্লিমেন্ট করেছেন আমাদেরকে তাই করতে হবে। যাই হোক, আমি আপনাদের সামনে যে আলোচনাটা করছিলাম, আপনাদের কি কষ্ট হচ্ছে তাতে? তাহলে এই সমাজের ভিতরে যদি আমরা আল্লাহ রসুল ইসলামের পানিগুলো সব খেয়ে ফেলছি, রসুল পানি রাখছেন একটা পটে, ওই পানিটা ছোট্ট বালক তো, উনি খেয়ে ফেলছেন। আল্লাহ রসুল এসে বললেন, উম্মে সালমা, এই পানিগুলো কই গেল? বলে সম্ভবত হাসান ছোট্ট ছেলে, ওর সম্ভবত ওর মা কাজ করতেছে, ওকে ছেড়ে দিয়েছে, সম্ভবত পানিগুলো খেয়ে ফেলছে। রসুল বললেন, হাসানকে ডাক দাও। হাসানকে সামনে নিয়ে আসা হলো। হুজুর বললেন, এই হাসান আমার যতটুকুন পানি পান করেছে, আল্লাহ পাক তার এলেম কালামের পরিমাণ এই পানির চাইতে বেশি করে দেবে। এবং আল্লাহ পাক তাকে অনেক সমঝ, অনেক জ্ঞান দান করেছিলেন। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবিঈ, তিনি আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়া তার বাড়ির পাশে একজন নাস্তিক, একজন মুশরিক সারাটা জীবন আগুনের পূজা করে। কিসের পূজা? আমাদের দেশে আগুনের পূজা আছে না? ওই সোহরাওয়ার্দী উদ্যানে 17 বছরের যে ফেসিস্টটা ছিল না, তারা ওখানে একটা শিখা অনির্বাণ তৈরি করেছিল যে এটা চলতেই থাকবে। আমার রসুল পৃথিবীতে যেই দিন আসেন, সেই দিন পারস্য সম্রাটের ওই বিশাল আগুনের যে কুণ্ডলী চলতেছিল পূজা, সেটা সম্পূর্ণ নিভে গেছে। রসুল আগমনের কারণে শিরক বন্ধ হয়ে গেছে। আর আমাদের ফেসিস্ট সরকার সেই শিরক আবার নতুন করে চালু করছে। তাও কয় যে জান্নাত আমাক ছাড়ার কাক দিবি রে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শিরক করা যাবে? আর ওই শয়তান বলতেছে আরো আল্লাহ থাকলে আল্লাহর সাথে পাল্লাটা ঠিক মতো হলো নি। শয়তান আবুল সরকার বলছে কি জানেন, যে গতকালকে আমার গান বাজনার অনুষ্ঠানে আমার গান করার জন্য, আমার কাছে অনুরোধ জানানোর জন্য আমার ভক্ত আসছে, আল্লাহ আমার কাছে আসছে। আল্লাহ চারটে খাওয়ায় বিদায় করে দিছে। ওই বলে আল্লাহ খাওয়াতে পারে। জোরে নাউযুবিল্লাহ দিতে পারেন না মুসলমান? ও কি আল্লাহকে বিশ্বাস করে? মন খারাপ করবেন না। প্রিয় উপস্থিতি, এইসব শয়তানদেরকে আমরা ঘোষণা করতে চাই, নাস্তিক মুরতাদ রাম আর বামের দিন শেষ হয়ে গেছে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। আলেমরা এবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে। তৌহিদি জনতা জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে। এবার হবে মোদের ফাইনাল খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়, নইলে তোদের গলায়। কথাগণ ঠিক কিনা? এই দেশে থাকলে আল্লাহকে যদি না মানো, ভালো কথা চুপ করে থাকো, কথা বলবা খবর হয়ে যাবে। জামাই জামাইয়ের মতো থাকো, কথা কয় না। বেশি চিন্তা করলে জামাইগিরি ছুটে যাবে। মুসলমান কষ্ট পাচ্ছেন?
একটু খেয়াল করেন। উনি গেলেন, যে তার কাছে দাওয়াত দিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আর একই কথা, আল্লাহ বলতে কিছুই নেই। বলেন নাউজুবিল্লাহ। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। কষ্ট হচ্ছে। ইমাম সাহেব একদিন নিউজ পাইলেন, ওই লোকটার নাম ছিল সামাউন। কি নাম? ইমাম সাহেব শুনলেন সামাউন এখন মরজে মৌতে মুরতালা, তার জীবনের শেষ মুহূর্ত এখন। এই মুহূর্তে ইমাম সাহেব অন্তিম সময় আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেক দাওয়াত দিতে গেলেন। জীবনের শেষ মুহূর্তের দাওয়াত যদি কেউ কবুল করতে পারে, অবশ্যই তার কিসমতটা ভালো। আজকে আমি হাদিস শরীফ থেকে শোনায় দিয়েছি, বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবার অপর হাদিসের ভিতরে আছে, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই দুনিয়ার জীবনের সর্বশেষ কালেমা যদি কারো মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, সরাসরি সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য কেউ যদি আপনার এলাকায় মারা যায়, আর যদি আপনাকে ডেকে নিয়ে আসে, হুজুর আসেন তো, চাচা আসেন তো, দাদা আসেন তো, ভাইজান আসেন তো, আপনার ভাই মারা যাচ্ছে, আপনার সতীর্থ মারা যাচ্ছে, একটু কিছু সুগান শোনায় দেন। রাসূল বলেছেন, যখন মরণোন্মুখ ব্যক্তির কাছে কেউ যাবে, তার দায়িত্ব কর্তব্য হবে তার মুখে কালেমা পড়ে শোনানো, বেশি বেশি কানের ভিতরে কালেমার তারকিন দেওয়া। যদি কোনো ক্রমে তার মুখ থেকে কালেমা বের হয়, আল্লাহ রাসূল বলেন সরাসরি সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এখান থেকে কি আমলটা দিলাম? কেউ মরে যাওয়ার সংবাদ পেয়েছেন, গড়গড়ি সাউন্ড উঠে গেছে, ঘরঘড়ি সাউন্ড ওঠে না? এই মুহূর্তে পানি দিচ্ছে, এরকম ধ্যারানি পড়ে যাচ্ছে, পানিও গিলতে পারছে না, আস্তে করে গিয়ে কানের কাছে বসে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শোনায় দেবেন। যদি কোনো ক্রমে তার মুখ থেকে বের হয়, রাসূল বুখারীর হাদিসের ভিতরে বলেন সে জান্নাতে চলে যাবে। এটা হলো সবচেয়ে বড় উপকার। জোরে বলেন সবচেয়ে বড় কি এটা? উপকার। কে রে বাবা, কি রে চতুর্দিকে কেউ কিছু বুঝতে পারছে না। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, হরেক রকম পাগল দিয়া সাজাছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। তোরা কি মনে করছে যে ভাই পাগলার ইমান আছে তো ওই পাগল হসে? আমি সে পাগলা লই রে, আমি হচ্ছে রসুলের পাগলা। বলেন মারহাবা। আমার রসুলকেও পাগল বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। ওহে যার উপরে জিকির নাজিল হয়েছে, তার মানে কোরআন নাজিল হয়েছে, নিশ্চয় তুমি একটা পাগল। আমার রসুল কি ল্যাংটা হয়ে ঘুরতেন? রসুলের মাথার চুল উস্কো খুস্কো থাকতো, দাঁড়িয়ে বড়তে বড় থাকতো, দাঁতে ময়লা থাকতো, চোখ কি উদাস উদাস, জামা কাপড়ে কি কখনো ময়লা থাকতো? এই একটার সাথেও আমার রসুলের সংস্রব ছিল না, তারপরেও কেন তাকে পাগল বলা হলো? একটাই কারণ, ওই প্রচলিত সমাজ ব্যবস্থা যত অস্থিরতা বেহায়াপনা সমাজ গৃহীত কাজ করে, আমার রসুল তার সাথে সায় দেয় না। এই কারণে বলে, যেহেতু এই লোকটা আমাদের সাথে ওঠা বসা করে না, আমরা যে মেন্টালিটি চিন্তা চেতনা বহন করি আর মোহাম্মদ তার উল্টো চলে, এই কারণে সম্ভবত সে পাগল হয়েছে। আমি কোরআন হাতে রেখে বলছি, এই সমাজ ব্যবস্থার ভিতরে যত কুসংস্কার আছে, রসুলের আদর্শ অনুযায়ী যদি আপনি তার বিপরীত চলতে ব্যর্থ হন, আপনিও কখনো রসুলের আদর্শ ধরতে পারবেন না। আর যদি সমাজের বিরুদ্ধে আপনি চলেন, অবশ্যই আপনাকেও লোকেরা পাগল বলবে। একটা উদাহরণ দিই। আজকাল গ্রাম বাংলায় বেটাক বিয়ে করানোর পরে যখন অনুষ্ঠান হয়,
মেয়েটাকে মূর্তির মতো সাজায়া মঞ্চে বসে থোয়া হয় কি হয় না? কথা কয় না? এটা কি জায়েজ? আপনারাই ফতোয়া দেন, এটা কি জায়েজ? কি সুন্দর আসতেছে হুজুর সাহেব, খালি ঢেরানি পরে যাচ্ছে বারে, আরে কি ছায়া আছে না বারে, তোর বউ আছে রে, কথা কয় না কেন? মনে করছে ভাই দেখে শুনে করা ফিরে, এরকম আছে আছে বিলকুল হারাম হারাম হারাম। আপনি যদি আপনার বেটাকে বিয়ে করানোর পরে এই রকম নির্দেশনা জারি করেন যে আমার বাড়িতে যারা আসবেন শুধুমাত্র এটা অলিমা হিসেবে খাওয়া দাওয়া করে যার মতো সে চলে যাবেন, আমার কোনো হাদিয়া তোহফার দরকার নাই, আমার পুত্রবধূকে কোনো মঞ্চে কেন কেউ দেখার সুযোগ পাবে না, ও অন্দরমহলে থাকবে। তাহলে আত্মীয় স্বজন কি কবি? ধর মাথার তার আউট, কথা কয় না? আপনি কি মনে করেন আপনার স্ত্রীকে আপনার ছোট ভাইরা দেখতে পারবে? রসুল বলেছেন, সাহাবীরা জিজ্ঞেস করছে হুজুর দেবর সম্পর্কে কি বলেন? রসুল বলেছেন দেবর হলো মৃত্যু সমতুল্য। আজরাইলকে দেখে যেমন ভয় করো, দেবরক দেখে ওই রকম ভয় করো, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আজকাল যদি ছোট ভাই বড় ভাইয়ের বুক না দেখে, না দেখতে দেয়, তখন কবি জগ বাঁধতে বার করে দেয়। একই পরিবারে থাকা আর ভাবিক দেখ মনে একটা কথা হলো, কথা কয় না? আর দেবরের গোসলে ওই ভাবি যদি ঝুমুন না ঢালে ওর গোসলই হয় না। আবার ওই বসে আছে ওটি গোসল করে, কে বড় ভাবি আসু, ওই বড় ভাবির কলত চড়ে তারপরে ঘরের মধ্যে আসবি। এরকম আপনাদের গ্রামে হয় নাকি? আগে দেখেছি চর্ম চোখে, এগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। বিবাহের সুন্নত ঠিক আছে, বিবাহের পরে আগে যা হচ্ছে এগুলো ইসলামের সাথে সম্পর্ক নাই। না আপনি যদি এর ব্যতিক্রম চলতে যান, লোকেরা আপনার কি করবে? আল্লাহ রসুলের এই গুণ বলেছিল, এই জন্য রসুল কি পাগল বলেছে। আহা পাইলে নিরা লাই গো রসুল, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রসুল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, মদিনারি রওজায় পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রসুল, পাইলে নিরালাই। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির নাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতিরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতিরি রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। কেমন লাগলো রে?
পাগল নবীর জন্য কিছু পাগলামি করলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এটা বলেই শেষ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আর 5 মিনিট আছে রে, বলবো নাকি? আল্লাহুম্মা আমিন। কষ্ট হয়। এই মুহূর্তে উনি চলে গেলেন শিউরের পাশে, যে বসলেন সামন। তাকায় দেখো আমি কে। সামন বলছে, আপনি হাসান বসরি। কেন আসছেন? বলে, সারাটা জীবন তোমার গায়ের সমস্ত পোশাকগুলো আগুন দিয়ে পুড়ে ফেলছো। কারণ যারা সুখ টান মারে এদের কাপড় চুপুরের চিহ্ন আছে না নাই? কথা কয় না। কিছু দেখা লাগবে না, একটু কাপড় চুপুর ইনকোয়ারি করবেন, তাহলে উনি কেটুখোর না কি খোর আপনি বুঝতে পারবেন। আছে না ভাই? একদিন এসে আমাকে একজন করছে, হুজুর না আগুন দেন তো। আমি বলছি আগুন মানে? করছে হুজুর বুঝে পাননি বারে, মনে করছে আমার দলের লোক। কথা কয় না। এরা যেখানে যায় সব একজোট হয়। সৌদি আরবে হজ করতে গেছি, যা দেখি যারা বিড়িখোর ওরা সব এক জায়গা থাকে। আমার মুসল্লি বারে আমি করছি যে, চাচা এলে কি করতেছেন? কাজে হুজুর লক্ষ্য থাকেন তো, বড় বড় যুব্য গাওয়াত ওরা খাচ্ছে বারে, আপনার সে বড় মুক্তি। আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে ওটি যাই কেলে চলবি, দেখি চেটি আরো ভালো হয়। খবরদার, স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ। আত-তাদখিনু মুদররুল লিস-সিহহা। এনিবডি হেটেড দ্য স্মোকার। সমস্ত মানুষগুলি যারা ধূমপায়ী তাদেরকে ঘৃণা করে। অবশ্য শান্তা পূর্বপাড়ায় এরকম লোক নাই। এখানেও আছে। চাচা খবরদার, কষ্ট পাচ্ছেন বোধ। এতগুলি তোমার কাপড় চুপড় পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। সামন রে, জীবনের শেষ মুহূর্ত একটা বার তুমি এক আল্লাহকে মেনে নাও। সে বলছে ইসলাম গ্রহণ করবো না। হোয়াট ইজ কজ? কেন? কয় 2টা কারণ। কি কি? একটা কারণ হলো যারা মুসলমান, কি কষ্ট হচ্ছে নাকি? যারা মুসলমান এরা দুনিয়া নিয়ে খুব ব্যস্ত থাকে। 2 নম্বর হলো এরা যা বলে তা করে না। কথা কয় না। এটা সামুন বলতেছে, ও কিন্তু মুশরিক, আগুন পূজা করে। এরা মৃত্যুকে ভয় করে, অথচ ভয় অনুযায়ী যা কাজ করা দরকার একটাও করে না। বাপক মাটি দিয়ে আসা জোহরের নামাজ কাজা করে। ভূমিকম্পের সময় আল্লাহ করছে, আল্লাহ মাসাও মাসাও মাসাও, জীবনের নামাজ ছাড়বো না। যেই ভূমিকম্প গেছে ওই জুমার নামাজও যায়নি। জুমার দিনে হচ্ছে না ভূমিকম্প? কথা কয় না। এই জুমাতে আমার মসজিদে আমি দেখলাম টাকার পরিমাণ কম আছে। 1,000,000 টাকা ওঠে। আব্দুল আজিজ ভাই কি ঘুম পাড়ছেন নাকি? এই লোক আমার খুব প্রিয় মানুষ, তাই এটি কাম সারিচ্ছে। চিন্তা করেন। যাবো কোটি কর। কষ্ট হচ্ছে? খেয়াল করেন। জুমার নামাজে আমি হিসাব করে দেখলাম গত জুমায় হয়েছে 22,000 টাকা, এই জুমাতে হচ্ছে 17,000 টাকা। তাহলে কত কম হলো? অথচ ভূমিকম্প হচ্ছে। আল্লাহ পাক এই কথাই তো বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। আমি এরকম গজব দিয়ে থাকি একবার কিংবা 2 বার। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এরা তওবাও করে না, আমার রাস্তায় ফিরেও আসে না। আল্লাহর আফসোস। সূরা তাওবা 126 নম্বর আয়াত। একটু জোরে করুন আল্লাহু আকবার। এশাবুন, ঠিক আছে তুমি বলেছ মুসলমান যা বলে তা করে না। মুসলমান দুনিয়াদার। তুমি তো তোতা পাখির মতো তোমার মুখ থেকে বললে, তোমার নিজের দিকে তাকাও না কেন? যে আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইছেন,
সে আল্লাহকেই তো তুমি মানো না। মুসলমানরা তো তাও আল্লাহকে বিশ্বাস করে। এ শামুন, কি তাবারক রেডি? হ্যাঁ, এ শামুন, এই যে তুমি আগুনের পূজা করো, একটা কথা তোমাকে বলি, এতদিন ধরে আগুনকে ভালোবাসলাম আর আগুনের পূজা করলাম, বলো তো আগুন কি তোমার কথা শোনে? শামুন বলে, কি বলেন? আগুন আমার ভক্ত, আমি আগুনকে যা বলি আগুন সেটাই শোনে। এইবার উনি বললেন, তাহলে প্রমাণ হোক, দেখি আগুন নিয়ে আসো। একজনকে বলা হলো একটু বাতি জ্বলায় নিয়ে আসো। একটা বাতি জ্বলায় নিয়ে আসা হলো। উনি বললেন, শামুন আগুনের ভিতরে হাত দাও। ওই একবার হাত দেয় আর 4 বার পিছাই, কারণ সাহস হচ্ছে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? বারবার যখন আগুনের ভিতরে হাত দিতে না পেরে পেছন দিকে ফিরে নিয়ে আসে, ইমাম হাসান বসরি বললেন, আমি জানি তুমি আগুনের স্রষ্টার ইবাদত গোলামি করো না, আগুনের গোলামি করো, যার কারণে তোমার কলিজার ভিতরে এত ভয়। শামুন রে, জীবনের শেষ মুহূর্তে কান দিয়ে শুনে নাও আর বুঝে নাও, আমি আগুনের পূজা করি না, আগুনের যিনি স্রষ্টাকে, আমি সেই আল্লাহর পূজা করি, আমি তাকে মেনে চলি। আমার মনে হয় এই কারণে আগুন তোমার কথা শুনবে না, আমার কথাই শুনবে। কারণ কেউ যদি আল্লাহর গোলামি ঠিক মতো করে, দুনিয়ার সবগুলি তার খেদমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ শামুন, সত্যি করে বলছি, তুমি তাকায় দেখো আশেপাশে আত্মীয় স্বজন অনেক সাগরাত মুরিদ মুত্তাকিন জমে গেছে। সবার সামনে ইমাম হাসান বসরি, একজন বিশিষ্ট তাবিঈ, রাসূলুল্লাহর পরিবারে বড় হয়েছেন। মারহাবা কর, আল্লাহু আকবার বলেন। উনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আস্তে করে আগুনের মধ্যে হাত দিলেন। 1 ঘন্টা যায় হাত বের করেন না, 2 ঘন্টা যায় হাত বের করেন না, 3 ঘন্টা পর্যন্ত তার হাতটা আগুনের ভিতরে রেখেছেন। এরপরে তিনি হাত টানতে দেখলেন, সবাই তাকায় দেখলো, 1 গাছা পশম জ্বালাই নাই, বরং আগের চাইতে হাতের চেহারা আরো চকমক করতেছে। এই দৃশ্য না দেখে শামুন বলছে, তাহলে আমি রাজি আছি এক আল্লাহকে মেনে নিতে। সুবহানাল্লাহ। তবে একটা শর্ত, আমি যে এতদিন ওই আল্লাহর গোলামি করি নাই, আগুনের গোলামি করেছি, ওই আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলে, আমি হাদিস থেকে শোনায় দেই, যদি জীবনের শেষ মুহূর্তে কেউ ইমানের কালেমা পড়তে পারে, আল্লাহ রসুলকে বিশ্বাস করতে পারে, আল্লাহ তাকে মাফ করবে। বলে, আমি এমনি বিশ্বাস করব না, আপনি আমাকে এটা লিখে দেন। কি চিন্তা করেন? ইমাম সাহেব লিখে দিলেন, তুমি যদি এখন ঈমান গ্রহণ করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলছে, শুধু আপনার লেখা হবে না, দর্শক শ্রোতা যারা আছে সবার দস্তখত সইলেন। সুবহানাল্লাহ। সবার থেকে সই নেছে নিয়া ওই শামুন বলছে, এটা আমার কাছে রাখবো না, আপনার কাছে দিলাম। আমি যখন মারা যাব, আপনি আমার গোসল করাবেন, আপনি আমার কাফন পরাবেন, ওই কাফনের কাপড়ের ভিতরে এই চিঠিটুকু সুন্দর করে লিখে আমাকে কাফনের ভিতরে দিয়ে দিবেন। আর আপনি আমার জানাজা দিয়া নিজে হাতে আপনি কবরে রাখবেন। এইটা যদি আপনি করেন, আমি তাহলে ঈমান গ্রহণ করতে রাজি আছি। ইমাম সাহেব লিখে দিলেন, সবাই দস্তখত দিল, এইবার তার হাতে দিলেন। উনি যখন মারা গেলেন, ওনার গোসল হলো, কাফনের কাপড়ের ভিতরে চিঠিটুকু দিয়ে দেওয়া হলো। ইমাম সাহেব নিজেই জানাজা পড়ালেন, কবরের ভিতরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লিখে দিলেন। সুবহানাল্লাহ। ওনাকে কবর দিয়ে এসে রাতের বেলায় ওনার সেই টেনশন, আল্লাহ আমি বাঁচবো কিনা সেই গ্যারান্টি তো আমার কাছে নাই, আর আমি আর একজনে গ্যারান্টি দিয়ে তা আবার কাফনের কাপড়ের মধ্যে আমি চিঠি দিয়ে আসছি সিগনেচার করে। আল্লাহ আমার মাসার উপায় কি? আল্লাহ
আমি নিজে তো অপরাধী, পাশাপাশি আর একটা অপরাধ করে বসছি। ও আল্লাহ, সারা রাত ওনার ঘুম নাই, গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে হঠাৎ করে তন্দ্রা এসছে, ঘুমের ভাব, তন্দ্রার ভিতরে ঘুমের ভিতরে তাকায় দেখতেছেন ওই শামউন আল্লাহর জান্নাতের ভিতরে রেশমি কাপড় পরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াইতেছে। এই মুহূর্তে ইমাম সাহেব শামউনকে জিজ্ঞেস করলেন, শামউন বলো তো তোমার সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছেন? বলে আপনার চিঠি আমার বড় কাজে লেগেছে, চিঠি আমার দরকার নাই, আপনার চিঠি আপনার কাছে দিয়ে দিলাম। ইমাম সাহেবের ঘুম ভেঙে গেল, তাকায় দেখেন পাশের শিওরের কাছে চিঠি পড়ে আছে। এখান থেকে বোঝা যায় আল্লাহর প্রতি যদি কঠিন ঈমান থাকে, বিশ্বাস থাকে, রাসূলকে যদি ঠিক মতো কেউ ঈমান পোষণ করে, তার ভিতরে যদি এতটুকু সন্দেহ না থাকে, আর যদি আল্লাহর রাস্তায় জান মাল দিয়া দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে পারে, আল্লাহ পাক বলেন তারাই সত্যবাদী, তাদের জন্য আমার জান্নাত রেডি। সুবহানাল্লাহ, জোরে বলেন মুসলমান। তাহলে আল্লাহ রাসূলের প্রতি আমাদের ঈমান আছে? কার কার আছে হাত তোলেন। কোনো সন্দেহ করা যাবে না। ঘোষণা কার ঘোষণা? লিল্লাহ। দেখবে আত্মা জিহাদ করার দরকার আছে না? জিহাদ ওই অস্ত্র নিয়ে মারামারি নয়, এখন জিহাদ হলো আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তাই তাই দিবেন। ঠিক না বে ঠিক কর? আল্লাহর জমিনে কি দ্বীন প্রতিষ্ঠা আছে? এখন নাই। কারণ এই দেশটা কি কোরআন দিয়ে চলে? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল সব দিয়ে গোটা দেশটা ছেয়ে গেছে। এগুলো দূর করতে হলে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, কোরআনকে সংবিধান বানাতে হবে। আর এইটা বানাতে হলে আমাদের প্রত্যেককে ময়দানে আল্লাহর রাস্তায় সংগ্রামের জন্য তৈরি থাকতে হবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, বসে পড়ব না, আমি ব্যথা সাজব না, মশরে পড়ব না। দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলি আল্লাহুম্মা আমিন। যে যে কথা বলে বলুক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই কোরআনের নিজাম প্রতিষ্ঠিত হোক। আমরা কি তা চাই না? এতে কে কি বলল সেদিকে তাকানোর কোনো দরকার নাই। আমরা আমাদের লক্ষ্য পানে ছুটে চলবো ইনশাআল্লাহ। আমি আজকে আমাদের ভাই হেলাল উদ্দিন পারামানিক আমার একজন ভক্ত মানুষ। এই এলাকায় যত মাহফিল হয় হেলাল ভাই সব জায়গাতেই যায়। আলহামদুলিল্লাহ, ওনার কলিজার টুকরা 6 বছরের এক শিশু সন্তান, ছেলের সন্তান হয়েছে। উনি নিয়ত করেছিলেন, আল্লাহ যদি একটা শিশু সন্তান, একটা ছেলে আমাকে দান করেন, তাহলে মওলানা আব্দুল সালামকে দিয়ে একটা মাহফিল করাবো। আল্লাহ পাক তাকে সন্তান দান করেছে। এতে মনে করেন না যে এই হুজুরের কেরামতি বাড়ছে। এটা কারামতি কার? ঝড়ে বক পড়ছে এটা কিন্তু তা না। সন্তান ওনাকে যিনি দিয়েছেন তিনি কে? উনি নিয়ত করেন নাই যে আমার সন্তান হলে আমি সালমান শাহ বানাবো। এই নিয়ত করছে? কথা কর, অমর সানি বানাবো, মান্না ভাই বানাবো, এগুলো নিয়ত করে নাই। নিয়ত করছে কোরআনের মাহফিল দেব। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নিয়ত করেছেন তিনি। আল্লাহ পাক সেই নিয়তকে কবুল করে নিয়েছে।
এই গ্রামের ভিতরে আমি মনে করব আমার প্রিয় ভাই হেলাল আজকে একটা কোরআন প্রেমিক জনতার ভূমিকা পালন করেছে। এটা বীর পুরুষ মুজাহিদের ভূমিকা পালন করেছে। কোরআন প্রেমিক একজন মানুষ হিসেবে তিনি আল্লাহর কাছে চিহ্নিত হয়ে গেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব আমার এই ভাইকে যেন আল্লাহ পাক কোরআনের একজন বড় খাদেম বানায় দেন। আল্লাহ তার পরিবারের উপর থেকে বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ তার এই কলিজার টুকরার সন্তানকে একজন নেক সন্তান হিসেবে, ওলিউল্লাহ হিসেবে, আলেমে দ্বীন হিসেবে কবুল করে নেন। আমি আপনারা যারা এসেছেন আপনাকে ধন্যবাদ জানাই। এই গ্রামের অনেকেই মনে করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب পরওয়ারদিগার বেনিয়াস রব্বুল আলামিন শান্তা পূর্ব পাড়া জামি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন 12:15 বেজে গেছে। হাজারাত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে ওয়াজ করেছেন। আমি গুনাহগার 2 ঘন্টার উপরে কথা বলেছি। মেহেরবানি করে আজিমুস শান দরবারে আজকের মাহফিলটাকে কবুল করে নেন। বদৌলতে আমরা যারা গুনাহগার, খতাকার, বদকার, সিয়াকার, পাপচার বান্দা বান্দি আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন এর হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দেন। দরুদ ও সালাম সোনার নবীর রওজায় পৌঁছায় দেন। ওনার সিনায় तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন মেহেরবানি করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা, আমাদের দরদি বাপ, এ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত যাদের হারিয়ে গেছেন মেহেরবানি করে বাপ মার কবরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, মা বাপ আমাদের জন্য কি করেছেন বলে শেষ করা যাবে না। আমরা মানুষ বুকের চামড়া দিয়া বাপ মার জন্য যদি জুতা বানায় দেই ওনাদের কিঞ্চিত ঋণ পরিশোধ আমরা করতে পারবো না। শুধু দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আজকের মাহফিল থেকে আমাদের পিতা মাতাকে ক্ষমা করে দেন। যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা তবিলা দান করেন। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, জানা অজানা, চেনা অচেনা কত মানুষ অন্ধকার কঠিন কবরে চলে গেছেন মেহেরবানি করে তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই গ্রামের বিভিন্ন পুকুর পরিবার জারে গোরস্থানে যত আমওয়াতগণ শুয়ে আছেন এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ কাল কিয়ামতে আমাদের জন্য মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ মা বোনেরা পর্দায় হাত তুলেছেন, মা বোনদের উপর রহমত নাজিল করেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ আমাদের ভাই হেলাল ভাইয়ের কলিজার টুকরার সন্তানদেরকে হায়াতে তৈয়বা দেন। বিশেষ করে কলিজার টুকরা ছেলে 6 বছরের সন্তান মেহেরবানি করে ওকে হায়াতে তৈয়বা তবিলা দান করেন। আর যোগ্য পিতার উত্তরসূরি হিসেবে কবুল করে নেন। আলেমে দ্বীন বানায় দেন, আরেফে রব্বানি বানায় দেন, ওলাদে সালেহ হিসেবে কবুল করে নেন। আল্লাহ হেলাল ভাইয়ের শ্বশুর আব্বা আমাদের প্রিয় হুজুর মুস্তাফা বিয়া মাদ্রাসার সাবেক কারিউল কোরআন, আল্লাহ মেহেরবানি করে হুজুর সাহেবকে হায়াতে তৈয়বা তবিলা দান করুন। রব্বুল আলামিন, আমরা যিনি যে আশা নিয়ে হাত তুলেছি আমাদের প্রত্যেকের মনের নেক মকসুদগুলি কবুল করে নেন। আমাদের সমস্যাগুলি মিটায় দেন, রোগ ব্যাধিগুলিকে শেফায়ে আজেলা করে দেন। আল্লাহ তামাম বিশ্বের আনাচে কানাচে মুসলমান নরনারী বিপদে মুসিবতে আছেন, তাদের প্রতি আপনার খাস রহমত নাজিল করেন। বিশেষ করে গাজার মুসলমানদেরকে আল্লাহ আপনার গায়েবী মদদ দিয়ে বিজয় দান করে দেন। আল্লাহ আশায় হাত নামালাম যে আমাদের দোয়াগুলি আপনি শুনেছেন,
এবং কবুলিয়তের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।